আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব এস.এম. জাহাঙ্গীর স্যার এসেছেন, তারপরে অন্যান্য যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও এসেছেন। তারাও এটা তাদের জনগণকে শান্ত করার চেষ্টা করেছে এবং আমরা তার পরামর্শে এবং আমাদের বিভিন্ন যে চিকিৎসা রয়েছে তার পরামর্শে একটা জয়েন্ট টিমের মতো আমরা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যপদ, আমি পুলিশের আমি সহ আমার আরও ডিসি সাহেব, উত্তরা ডিসি, তারপরে আমাদের এডিসি সাহেব, আমাদের এসি সাহেব, অন্যান্য আরও দুজন ডিসি সাহেব এবং আমাদের 5 জন যারা রিক্সা কুলার তাদের 5 জন প্রতিনিধি সহ এবং আমাদের সাংবাদিকবৃন্দ এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক তারাও এই যে একটা স্পেকুলেশন করেছে, তারা যে একটা রিউমার ছড়িয়েছে যে লোক আটক করে ভেতরে রেখেছে, সেটা যাতে প্রমাণিত হয়। এর আগেও আমরা সার্চ করেছি, আমি আমাদের এসি উত্তরা যে সাদ্দাম তাকে দিয়ে একটা বিজন ফোনকে আমরা সার্চ করেছি জনসন ঘটনা তদুপরি তাদের আস্থা অর্জন আমরা তাদেরকে নিয়ে মিডিয়া সহ আমরা যে পুরো বিল্ডিংটা সার্চ করেছি, কোথাও কোনো লোকজনকে আটক করে রাখা হয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, তারপরও যদি তাদের কোথাও কোনো লোক মিস হয়ে থাকে মিসিং হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে নাম ঠিকানা আমাদেরকে দিলে আমরা তার সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে নিশ্চয়ই আমরা তাকে খুঁজে বের করব। আমরা এইভাবে আশ্বস্ত করেছি, তারপরও আমাদের হয়তো অনেকে চেষ্টা করেছে এখানে একটা বিশৃঙ্খলা করে আমরা তাদেরকে ডিসপার্স করি। আচ্ছা, আমি শাহরুজ স্ট্যান্ডে কাজ করছি, ওনারা জানাচ্ছিলেন 10:30টায় ঘটনাটা হয়েছে, সুতরাং একজন মিসিং থাকতেই পারে। আপনারা কি বিল্ডিংয়ের সিসিটিভি দেখেছেন কিংবা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? আমরা যেহেতু অনেক লোকের এখানে জমায়েত হয়েছে, আমরা এখনও যারা বলছে যে মিসিং হয়েছে তার যথাযথ নাম এবং ঠিকানা আমরা যথাযথভাবে এখনও পাইনি। কোন লোকটা মিসিং হয়েছে, তিনি কোথাকার মানুষ, তার কী মোবাইল নাম্বার এখনও পাইনি। আর যেহেতু আমরা এখানকার আইনশৃঙ্খলাটাকে ঠিক রাখার জন্য আমরা এই কাজে ব্যস্ত, যাতে কোনোভাবে কেউ দুষ্কৃতিকারীরা কোনো ধরনের আইনশৃঙ্খলা অবনতি না করতে পারে। এখন রামাদান মাস, এখন আপনার সেহরিং টাইম হয়েছে, যাতে এইটাকে কেউ ব্যবহার করে কোনো দুর্বিসন্ধিমূলক কাজ না করতে, এটি নিয়ে আমরা ব্যস্ত থাকার কারণে সিসিটিভি আমরা এখনও পর্যবেক্ষণ করতে পারিনি। নিশ্চয়ই আমাদের সেটা মাথায় রয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা সেটাও পর্যবেক্ষণ করব। মার্কেটের দ্রুততার সহিত আপনাদের আশ্বস্ত করতে পারি, অত্যন্ত দ্রুততার সহিত আমরা কাজটা করব। যদি কোনো লোক মিসিং হয়ে থাকে আমরা নিশ্চয়ই তাকে অত্যন্ত দ্রুততার সহিত তাকে খুঁজে বের করব। যে রিক্সাওয়ালাকে মানে আহত, আপনি বলছেন যে গুরুতর আহত করা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা, কোন হাসপাতালে ভর্তি করা শুনেছি? আমরা একটু শুনেছি, আমরা এই ধরনের কোনো তথ্য এখনও পাইনি, তা আমরা ভেরিফাই করে দেখছি। আমরা আরেকটা বিষয় যেটা ওখানকার রিক্সাওয়ালার পরিচয় দিয়ে না হলেও 20 থেকে 50 জন স্টেটমেন্ট দিয়েছে যে ওখানকার যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা 5 জন মিলে রিক্সাওয়ালাকে মেরেছে। এই ব্যাপারে আপনার কোনো ধরনের আমরা সেটা নিরাপত্তা কর্মী হোক বা যে কেউ হোক, কেউ যদি আইন হাতে তুলে নেয় আমাদের কাছে অভিযোগ করলে বা আমরা অভিযোগ ছাড়াও আমাদের নলেজে যখন এসেছে আমরা এটা ইনভেস্টিগেশন করি, যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। আমরা এই ধরনের কোনো তথ্য এখনো পাইনি, তবে আমরা তাদেরকে বলেছি, সমস্ত মানুষ আপনাদেরকেও বলছি, যদি কোনো ধরনের কোনো আহতের কথা আমাদের নলেজে আনতে পারেন, আপনাদের কাছে তথ্য দেন, আমরা তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মার্কেটের ভেতরে অনেক কর্মচারী আটকে ছিল, তারা কি বের হয়েছে সবাই? জি, মার্কেটের ভেতর অনেক কর্মচারী আটকে ছিল না, ভেতরের পরিবেশ এখন একেবারে স্বাভাবিক। আমরা দোকানপাটগুলো তালাবদ্ধ করে রেখেছি, কিছু সিকিউরিটি পিপল রয়েছে যারা এখানে চাকরি করে, তারা স্বাভাবিক এবং সুস্থ রয়েছে এবং তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো থানায় কোনো মিসিং কমপ্লেন হয়েছে না, এ ধরনের কোনো তথ্য যেভাবে ইটপাটখিল মেরেছিল আপনার পুলিশ সদস্যদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমাদের অনেকের, আমরা তো খুবই প্রফেশনাল এবং আমরা দক্ষ এই ধরনের অবৈধ সমাবেশকে নিয়ন্ত্রণ করতে। তো আমাদের অনেক জনগণ আমরা চরম ধৈর্যটা সবসময় ধারণ করে থাকি, সেজন্য একটা ইটপাটকেল যদি জনগণের খুব আমাদের গায়ে লাগেও সেটাকে আমরা মনে কিছু নেই না, কারণ আমরা জনগণের বন্ধু হিসেবেই থাকতে চাই।